আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি কবর জিয়ারত বিষয়ে আলোচনা করেছি ইতিপূর্বে। ছোট বড় বিভিন্ন আলোচনা আছে, ইউটিউবে দেখা যেতে পারে। তবে সংক্ষিপ্ত আকারে যেহেতু জানতে চেয়েছেন তাই বলি। সফর ছাড়া কবর জিয়ারত হবে। কবরবাসীকে গিয়ে সালাম দেবে, কবরস্থান যেখানে সেখানে সবাইকে উদ্দেশ্য করে সালাম দেবে। আর কোনো খাস আত্মীয় স্বজন যদি থেকে থাকে সেখানে কবরস্থ হয়ে আর চিনতে পারেন তো তাদেরকে খাস ভাবে সালাম দিতে পারেন। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইরে যেতেন, ফিরে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক। আর নিজের পিতা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবা তাহ, অর্থাৎ আপনার প্রতি সালাম হে আমার পিতা। মুসনাদ ইবনে শাইবা এসেছে। আপনি আপনার আত্মীয় স্বজনের পরিচয় তুলে সালাম দিতে পারেন, যেমন বলতে পারেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি। এভাবে আত্মীয় স্বজনের নাম ধরে বলতে পারেন বা আত্মীয়তার পরিচয় তুলে ধরতে বলতে পারেন। এরপরে দোয়া করবেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আসসালাহু আসসালামু আল আফিয়া লানা ওয়া লাকুম। আসসালাহু লানা ওয়া লাকুম আল আফিয়া। সহিহ মুসলিম এরকম এসেছে, আরো বিভিন্ন শব্দ এসেছে। এক কথায় কবরবাসীকে যখন পুরো কবরবাসী সালাম দেবে তখন এই দোয়াটা করবেন, এইভাবে সালাম দেবেন। আর খাস সালাম দিলে ওই যে একটু আগে বলা হলো ওইভাবে দিতে পারেন। এরপরে দোয়া করবেন, ইস্তেগফারের দোয়া করবেন। পুরো কবরবাসীকে আবার খাস ভাবে দোয়া করতে পারেন। আর মৃত্যু ব্যক্তির জন্য যে দোয়া করা হয় ওটাই দোয়ায় রিপিট করা যেতে পারে ইস্তেগফারের জন্য। মৃতের ইস্তেগফার, মৃতের দোয়ার জন্য, মৃতের জন্য দোয়া করার সময় যেমন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু। যদি পুরুষ হয় আল্লাহুম্মা গফির লাহু, না যদি নারী হয় বলবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহা ইলা আখিরের দোয়া। বা এমনি বলবেন, আল্লাহ আমার পিতা মাতাকে রহম করুন, মাগফিরাত করুন, ভুল ত্রুটি মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইত্যাদি। উপস্থিত যা মনে আসবে বলতে পারবে, নিজের ভাষাতে বলতে পারবে। আর আরবিতে কিছু দোয়া তো এসেছে, ওই দোয়াগুলি বলতে পারে। যেমন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফায়তাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান ইত্যাদি। উলামা কেরামের একটা অংশ বলছেন যে দোয়া করার সময় কিবলাকে সামনে রেখে দোয়া করবে, মৃতকে সামনে রেখে সালাম দেবে, আর দোয়া করার সময় তাদের জন্য কিবলাকে সামনে করবে। আর কেউ বলছে যে প্রয়োজন নেই, মৃতকে সামনে রেখেও আল্লাহর নিকট করে দোয়া করতে পারে। তবে ওটাই সব থেকে বেস্ট, যে কিবলার সামনে করে দোয়া করবে, মৃত ব্যক্তির জন্য মাগফিরাত রহমতের দোয়া করবে। আর কোন মৃত ব্যক্তিকে সফর করে জিয়ারত করবে না, এটা বিদআতি জিয়ারত। আবার শিরকি জিয়ারত হয় তখন যখন মৃত ব্যক্তির নিকটে যাওয়া হয় কিছু চাওয়ার জন্য, ছেলে মেয়ে বিপদ উদ্ধার, মানে ওদের জন্য তওবা ইস্তেগফার না করে ওদের কাছে কিছু চাওয়ার উদ্দেশ্যে যাওয়া এবং সেখানে গিয়ে ছেলে চাওয়া, মেয়ে চাওয়া, বিপদ উদ্ধার চাওয়া, যেমনটা মাজার পূজারীরা করে থাকে, এটা করা যাবে না। বরং মৃত ব্যক্তিদের জন্য আরো দোয়া করতে হবে যেন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, রহম করেন, জান্নাত দেন, কবর আযাব থেকে রক্ষা করেন। তো এই হলো সংক্ষেপ জিয়ারা। বলা যায় জিয়ারত তিন ভাগে বিভক্ত। সুন্নতি জিয়ারত, সেটা তো বললামই, যে গিয়ে সালাম দেবে,
হাইসানের তরিকায়, যেটা বড় সালাম, এটা উল্লেখ করেছে সহিহ মুসলিমে আছে। আরো বিভিন্ন পদ্ধতি হয়েছে। আর খাস সালামও দেওয়া যায়, বিশেষ করে নিজের আত্মীয় স্বজনকে লক্ষ্য করে। এরপরে মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে তাদের জন্য, কেবলামুখী করবে, সেটাই হবে উত্তম। এরপরে চলে আসবে, কান্নাকাটা বিলাপ করে সেখানে এরকম কিছু করবে না, যা সবরের পরিপন্থী। মহিলাদের জিয়ারত বিতর্কিত, তবে মার্জিত হবে গিয়ে পর্দা রক্ষা করে মাঝে মধ্যে জিয়ারত তারাও করতে পারে। এটাই হলো জমহুর উলামা কেরাম অধিকাংশ উলামা কেরাম দেখিয়েছেন। তখন তারা কিছু আলেম মনে করেন তারা যেন জিয়ারা নিষিদ্ধ, তবে এটাই সঠিক, হকের বেশি অনুকূল, যে তাদের জন্য বৈধ, তবে বেশি বেশি জিয়ারত করবে না। যখন জিয়ারত করবে কবর মার্জিত পোশাকে যাবে এবং সেখানে কোনো শরিয়া পরিপন্থায় কাজ করবে না, তাহলে তার জন্য বৈধ, বিধিসম্মত রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর জিয়ারত করতে। সেই নিষেধাজ্ঞায় যেমন নারী পুরুষ ছিল, আবার যখন অনুমোদন করেছেন সহিহ মুসলিম হাদিসে, যে কুনতুনা নাহাইতুকুম আন জিয়ারাতি কুবুর আলা ফাজুরুহা, তোমাদেরকে নিষেধ করেছেন কবর জিয়ারত করতে। হ্যাঁ, এখন বলে দিচ্ছি তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবর জিয়ারত আখিরাতের কথা স্মরণ করায়। আখিরাতের কথা না স্মরণ করানোর বিষয়ে নারী পুরুষ সবাই সমান। ওই শর্তগুলো খেয়াল রাখতে, মার্জিত পোশাকে যাবে এবং সেখানে গিয়ে বিলাপ ইত্যাদি করবে না। শরিয়া পরিপন্থী কোনো কাজ না করলে নারীদের জন্য কবর জিয়ারত বিধিসম্মত, সমস্যা নাই। তবে বেশি বেশি জিয়ারত করবে না তারা, এবং পুরুষদের সাথে যেন ইখতিলাত না হয়, মানে অবাধ মেলামেশা যেন না হয়, খেয়াল করবে। নির্জনে পর্দা রক্ষা করে মার্জিত পোশাকে গিয়ে যদি মাঝে মধ্যে কবর জিয়ারত যায়, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই ছিল কবর জিয়ারত বিষয়ে কিছু কথা। আল্লাহ তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহু ফিকুম। হ্যাঁ, আপনার মা মারা গিয়েছেন, সদ্য মারা গেলেন, তাতে দুঃখ ব্যথা বেদনা তো থাকবেই। এরপরও ধৈর্য ধারণ করতে হবে, সবরের পরিপন্থী কিছু করা যাবে না। আশা করি করবে না কেউ আপনাদের, ইনশাআল্লাহ। এর উত্তম বিনিময় দিবেন। আর অনেকক্ষণ না, মনে ব্যথা, মনে কষ্ট তো হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেরিয়েছে তার একমাত্র ছেলের সন্তান ইব্রাহিমকে বিদায় দেওয়ার সময়। তখন আব্দুর রহমান বিন আওফ প্রতিবাদ করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি। তখন বলেছিলেন যে এটা হলো রহমত, এটা এটা আল্লাহ প্রত্যেক দাসের বান্দার হৃদয়ে রেখে দিয়েছেন, এটা হবেই। তো আরো বলেছিলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি আর-রুহামা, ইনশাআল্লাহ তার বান্দাদের মধ্যে হতে যারা রহমশীল, দয়ালু, তাদেরকেই আল্লাহ রহম করেন। চোখের পানিতে সমস্যা হবে না, বিলাপ করে কান্নাটাই নিষিদ্ধ। তাই সবর ও জামিল অবলম্বন করবেন, আর 3 দিনের বেশি শোক মানানোর দরকার নাই। মনে আসলেও দূরে সরিয়ে দেবেন স্মৃতিগুলোকে, আর দোয়া করবেন, দোয়া ইস্তেগফার করবেন তাদের জন্য। বারাকাল্লাহু ফীক ওয়া সাব্বারাকা সাবরান জামিলান।